তো ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষতুন এই ফাংশনটা লাহওয়ারাল্লাহ যাতে কোনো অসুবিধা না অন্তত পক্ষে লাহওয়ারান যাতে ঠিক মতো চালাইতে পারে ইয়ান আমরা সহযোগিতা করছি ইনশাআল্লাহ। তাই বামর পরে আনোয়ার সাফাইয়ারে আর বাচ্চা চারিগো হন্না করে দিন আর জিম্মাদার লেগে হয় সাহায্য করিব হয়। এবং জামাত ইসলামে যদি কোনো সময় দেশ চালাইবার সুযোগ পাওয়া তাও মানুষের কল্যাণ লাখি করিব কাজ করিব। আমরা শুনলাম বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টত মানুষ যে মারা গিয়ে আর যাতে একবারে আর অবস্থা ভালো নছিল যেহেতু আর বাইরে নিয়ে ফিরতাম এতেও কোনো জায়গার দুর্ঘটনা হইলে আমরা চেষ্টা করতাম তারার পাশে দাঁড়াই বললা তারা সহযোগিতা করি বললা। আসলে দেশের অসহায় দরিদ্র মানুষ ইনর পুনর্বাসনের মূল দায়িত্ব নিয়ে সরকারত, কিন্তু আমরা তো অতীতে দিলে সরকার না পাই যারা এনে মানুষের পাশে দাঁড়া। তো দেশে একদম পরিবর্তন এসে আগামী দিনে তারা চেষ্টা করছেন যদি আল্লাহ তালা ওনারা দোয়াই যদি মানুষের খেদমত করিবার দায়িত্ব দিলে ইনশাআল্লাহ আমরা হামুদে তেরফাস্তানি করিন। অর্থাৎ যারা প্রান্তিক মানুষ যারা সবচেয়ে সমাজের মাঝে যারা নিম্ন শ্রেণীতে বসবাস করে এই মানুষের উন্নয়নের বোধ আমরা মেইন হাত। আল্লাহ তালা হারা সৌভাগ্য যে গুয়ানি কেসব দুর্ভাগ্য মারা গিয়ে বাদ সাইবুল্লাহ বলে আছে মুরামত আমার হিসাব জামাতর আমির সাহেব এই বাদ আছে সাইবুল্লাহ আসছে খবর চাইতে আসছে খবর চাইতে আনবরে যেতে ভাজিয়ে একটা সাই সেতনে বড় ওয়েন্দর গড় ফ্যামিলি কলর দাসে আলামত হালত দেখিয়ে রে এবার তো মনত দাসে কষ্ট হাইয়ে আছে কি করছি তারার ওয়েন্দর যেদিন দাসে ফরনের জিম্মা আছে এই জিম্মা গান এই দাসে চেয়ারম্যান সাহেবের দাসে দায়িত্ব লইয়ে আর যেদিন পঞ্চায়েত ফরনের দায়িত্ব আছে ইয়ানোর দায়িত্ব লইয়ে গরুকে দিয়ে যেতে ফ্যামিলি পুত্র অনেক কষ্ট তাহলে ইয়ানোর দাসে এবার যে দু পরিবারের দোষ ইতা করে যায় বলে ইয়ানো ওয়াদা করে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর সুশৃঙ্খল এবং শিক্ষানিবেশ দল। এই দলটি এই প্রান্তিক চলমান রূপরেখা দিয়ে প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ একটি শিক্ষা বৈষম্যমূলক শিক্ষাযুক্ত বাংলাদেশ গঠনের মহা অঙ্গীকার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী।